রেফারির শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন লুকা মডরিচ। পর্তুগালের কাছে 2-1 গোলে হারের মধ্য দিয়েই শেষ হয়ে গেল ক্রোয়েশিয়ার হয়ে তার বিশ্বকাপ অধ্যায়। শেষ মুহূর্তে ইয়োস্কা গাভার্দিওলের গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে অফসাইড হওয়ায় বিদায়ের গল্পটা আরও বেদনাদায়ক হয়ে ওঠে। কিন্তু মডরিচের গল্প কোনোদিনই শুধু ফুটবলের ছিল না, এটি যুদ্ধ থেকে উঠে আসা 1991 সালের ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধে মাত্র 6 বছর বয়সে নিজের দাদাকে হারান তিনি। পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, আশ্রয় নিতে হয় শরণার্থী শিবিরে। সেই শিবিরের পার্কিং লটেই একটি পুরনো ফুটবল নিয়ে শুরু হয়েছিল তার স্বপ্নের পথ চলা। রোগা পাতলা গড়নের কারণে অনেক কোচই তাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু সেই ছেলেটি পরে রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হন। জেতেন 6টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একাধিক লা লিগা শিরোপা এবং 2018 সালের ব্যালন ডিওর। একই বছরে তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। 2022 সালে আবার দলকে নিয়ে যান সেমিফাইনালে। 40 বছর বয়সেও মডরিচের ফিটনেস ছিল বিস্ময়কর। নিয়মিত অতিরিক্ত অনুশীলন, অসাধারণ শৃঙ্খলা এবং খেলার অসাধারণ বুদ্ধিমত্তাই তাকে এত দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রেখেছে। ক্রোয়েশিয়ার জার্সিতে তিনি খেলেছেন 201টি ম্যাচ, করেছেন 29 গোল। তবে তার সবচেয়ে বড় অর্জন সংখ্যায় নয়, বরং একটি ছোট দেশের ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া। লুকা মডরিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন, কিন্তু যুদ্ধবিধ্বস্ত শৈশব থেকে বিশ্ব ফুটবলের শিখরে ওঠার এই গল্প আগামী প্রজন্মের কাছে চিরকাল সাহস, অধ্যবসায় ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।